চারুনিবাসে দিদা দাদুদের নিয়ে আমাদের একদিন একটা ফিস্ট করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা কিন্তু কেউ করে উঠতে পারছিলাম না। ফাইনালি আমরা দিন ঠিক করে ফেললাম এবং সেই মতো প্রিপারেশনও কিন্তু শুরু হয়ে গেল। আমাদের মেনু ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুরদম। তার জন্য কিন্তু আমরা কড়াইশুঁটিগুলো বিকালেই ছাড়িয়ে রেখেছি সবাই মিলে, আর সেগুলোকে পেস্ট করে নিয়ে পুরের জন্য বসিয়ে দিয়েছি। এবার এদিকে পিউ আর শ্রীলেখা মাখছে ময়দা। এত ময়দা একসঙ্গে আগে কখনই এরা মাখেনি। এরা মেখেছে 250 ময়দা, যেটা নাকি দুজন খেতে পারবে। তো যাই হোক, এদিকে আলুর দম কষা চলছে, হয়ে গেছে সন্ধে, আমাদেরকে সব কিছু খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। তারপরে দুজনে তো ময়দা মাখছে, পারলে দুজনে ওর ওপর উঠে পড়বে এমন করছে। তো দুজনে অনেক কুস্তি করে ময়দাটাকে যদিও বা মাখালো, কিন্তু অনেকটা পাতলা করে মাখিয়েছে। যাই হোক, এবার তো আসল কাজ। এতটা ময়দার পুর ভরতে আমরা তো রীতিমতো ক্লান্ত। তো পুর ভরা চলছে, এটা একটা বেশ ভালো কাজ আমরা পেয়েছি। তো গল্প চলছে, গান বাজনা সবই চলছে, সব কিছুর মধ্যে বেশ সন্ধ্যেটা বেশ জমে উঠেছে। এদিকে দিদা দাদুরাও আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে আর গল্পও শুনছে, আবার টিভিও দিচ্ছে। তো সব মিলিয়ে বেশ একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়েছিল। তো এবারে পুর তো ভরা কমপ্লিট, এবার শুরু হবে ভাজাভাজি। তার মাঝখানে আমাদের একটু কফি ব্রেক হয়ে যাচ্ছিলো। আমরা অনেকক্ষণ ধরে কাজ করতে করতে বেশ ক্লান্ত হয়ে গেছিলাম, তাই জন্য মাঝখানে একটু কফি ব্রেক করে নিলাম। আর পুর ভরে মোটামুটি এক গামলি রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, পিউ তো সবসময় যেগুলো করে থাকে, এদিকে পুর বলতে ওনাকে একটা নারকেল পিঠের মতো সেটা বানিয়েছে। তো ফাইনালি এবার বেলা হচ্ছে, তো বেলে ভাজা হবে। দেখা যাক বলে নাকি, ফুলতে তো হবেই, আমাদের এত কষ্ট মেহনত। বাহ, বেশ সুন্দর ফুলেছে কিন্তু। তো এবার সব কিছু ভাজাভাজি তো কমপ্লিট, আর রাতও অনেক বেড়ে গেছে। আর পিউ একটু মজা করেই আমার ভিডিও নিচ্ছিল, তো আমি ভিডিও দেখে একটু ওর সঙ্গে নাচ দেখে নিলাম যে কেমনভাবে কী হচ্ছে না হচ্ছে। তো তারপরে মোটামুটি কাজ শেষ হয়ে গেল, আর আমরা সবাই মিলে খেতেও বসে গেলাম। তো সব মিলিয়ে বেশ ভালোই হয়েছিল, খুব সফট হয়েছিল, আলুর দমটা খুব টেস্টি হয়েছিল। আর শ্রীলেখা তো যা সুন্দর রিভিউ দিল, জাস্ট ওয়াও। তো মিলেমিশে সন্ধেটা কিন্তু